কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার আপনি জানায় দেন, আল্লাহুম্মা মালিকাল মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, মুনাফিকদেরকে বলে দেন, আল্লাহুম্মা মালিকাল মুলক, ওগো আল্লাহ আপনি হলেন রাজত্বের মালিক, ক্ষমতার মালিক, তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে চান তাকে ক্ষমতা দান করেন, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার আপনি যাকে চান তাকে আপনি বেইজ্জতি করেন, লাথি মারেন, আবার জুতার বাড়ি দিয়া দেশ থেকে আপনি তাড়ায়া দেন। এই ক্ষমতা জনগণের নাই, এই ক্ষমতা একমাত্র আপনার আমার আল্লাহ। আর না হই যেভাবে গাটি বেঁধে বইছেন, আমরা জীবনে ভাবছি এইভাবে হঠাৎ ফলাই যাব, কথা বলে না, জীবনে ভাবছেন এত স্বাধীন হইবে? কার ক্ষমতা? জোরে বলেন কার? ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়রু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রব্বুল আলামিন বলেন, ও তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আমি যাকে চাই তাকে ইজ্জতের মালা পরাইয়া দেই, আমি যাকে চাই সম্মান দেয়, যাকে আমি চাই মর্যাদা দেয়, যাকে আমি আল্লাহ তাআলা চাই, যাকে আমি আল্লাহ চাই তার কাছ থেকে ইজ্জত কাইরা নেয়। কারণ বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ আমি আল্লাহ তাআলার হাতে। শুধু তাই নয়, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা বলে, কারণ এতগুলো ক্ষমতা কাউকে দেয় নাই, ক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন, শক্তিধর ক্ষমতাবান আমি আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর মানুষ, যত কিছু আমি আল্লাহ তাআলা বানিয়েছি তোমাদের উপকারের জন্য আমি আল্লাহ তাআলা বানিয়েছি, আর তোমাদেরকে বানিয়েছি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতি আমি আল্লাহ বানাইলাম পৃথিবীতে, তারা যেন আমার গোলামি করে, তারা সকলে যেন আমার ইবাদত করে। তাহলে ইবাদত বন্দেগী করব কার? আরো জোরে বলেন কার? এই কথাটা আল্লাহ তাআলা কোরআনে সূরা বাকারার মধ্যে অন্য আয়াতে ভিন্নভাবে আল্লাহ তাআলা বর্ণনা করেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলে, ও বান্দা, ইয়া আইয়ুহান নাস, এখানে আল্লাহ তাআলা বলেন, হে মানব সম্প্রদায়, আমি আল্লাহ তাআলা যাদেরকে মানুষ বানাইয়া পাঠাইলাম, মানুষ রূপে যাদেরকে আমি আল্লাহ পাক পাঠাইলাম, যাদেরকে মানুষ হিসাবে দুনিয়ায় বানাইলাম, ও মানুষ সকল, তোমরা সকলেই শোনো। আল্লাহ তাআলা বলেন, ও উবুদু রাব্বাকুম, তোমরা সকলেই তোমাদের রবের ইবাদত করো। তিনি আবার কোন রব? আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাকুম, তিনি তো এমন একজন রব যিনি তোমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধুই তিনি তোমাদেরকে বানায় নাই, আল্লাহ তাআলা বলেন তোমাদের পূর্বেকার যারা ছিল তাদেরকেও তিনি বানিয়েছিলেন। তোমাদেরকে যেই আল্লাহ বানিয়েছেন, আগেকার সবাইকে তিনি বানিয়েছিলেন। কারণ আল্লাহ বলেন,
আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, দয়াময় আল্লাহ বানাইছেন ইনসান, শিখাইলেন কোরআন। আল্লাহ তাআলা বলেন আর রহমান, আমি আল্লাহ হইলাম দয়াময় আল্লাহ, আল্লামাল কুরআন, কোরআন আমি আল্লাহ শিখাইলাম, খালাকাল ইনসান, মানুষ আমি আল্লাহ তাআলা বানাইলাম। তাহলে মানুষ আমরা যারা, আমাদের সৃষ্টিকর্তা একমাত্র কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলেন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা বলেন মানুষ আমি আল্লাহ বানাইলাম, মানুষ আমি বানাইলাম। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহ মানুষ বানাইলাম, মানুষকে আমি সৃষ্টি করলাম। শুধু মানুষ সৃষ্টি করি নাই, সুম্মা সাওয়ারনাকুম, আমি আল্লাহ তাআলা মানুষদেরকে আকৃতি দিলাম। কেমন আকৃতি? এই আয়াতে আল্লাহ বলেন নাই, অন্য আয়াতে যদি যান ঠিকই এর প্রমাণ পাইবেন। আল্লাহ বলেন মানুষকে আবার কেমন আকৃতি আমি আল্লাহ দিলাম। আল্লাহ তাআলা বলেন ওয়াসাওয়ারাকুম ফা আহসানা সুওয়ারাকুম। বান্দা বান্দিরে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে উত্তম নমুনা দিলাম, উত্তম আকৃতি দিলাম, সুন্দর গঠন দিলাম, সুন্দর অবয়ব আমি আল্লাহ দিলাম। তাহলে বানিয়েছেন আমাদেরকে আল্লাহ। আল্লাহ অন্য আয়াতে বলে বান্দা আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানিয়েছি। শুধু বানাই নাই, সুগঠিত আমি আল্লাহ তাআলা করলাম, সুবিন্যস্ত বানাইয়া পাঠাইলাম। তোমার হাতের জায়গায় হাত আমি আল্লাহ তাআলা দিলাম, কানের জায়গায় কান আমি আল্লাহ দিয়েছি, চোখের জায়গায় চোখ আমি আল্লাহ দিলাম, জবানের জায়গায় জবান আমি আল্লাহ দিলাম, এই দুনিয়া দেখার জন্য চোখ আমি আল্লাহ দিলাম, শ্রবণ করার জন্য কান আমি আল্লাহ দিলাম, মেধা দিলাম, বুদ্ধি দিলাম। রে বান্দা, আমি চাইলে তোমারে অন্ধ বানাইতে পারতাম, কিন্তু না রে বান্দা না, আমি আল্লাহ তাআলা অন্ধ বানাই নাই, তোমারে আমি আল্লাহ চক্ষু বিশিষ্ট বানিয়েছি। চোখ দিয়েছেন কে? সবাই বলেন না, বলেন কে দিয়েছেন? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। রব্বুল আলামিন বলেন ও বান্দা, আলাম নাজআল লাহু আইনাইন, আমি আল্লাহ তাআলা কি তোমারে দয়া কইরা দুইটা চোখ দেই নাই? আমার ভাইজান বুঝে থাকলে বলুন, দুইটা চোখ আমাদেরকে কে দিয়েছেন? আরো জোরে বলেন কে দিয়েছেন? আল্লাহ তাআলা বলেন শুধু আমি আল্লাহ চোখ দেয় নাই, ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। আল্লাহ তাআলা বলে বান্দা আমি দুইটা চোখ তোমারে দিলাম রে বান্দা, তোমারে দৃষ্টিশক্তি দিলাম আমি আল্লাহ, শ্রবণ শক্তি আমি দিলাম রে বান্দা, তোমারে মেধা দিলাম, বুদ্ধিমান আমি আল্লাহ তাআলা বানাইলাম। এত সুন্দর করে কোনো মাখলুকাত আমি আল্লাহ তাআলা বানাই নাই, এমন সুন্দর করে কোনো প্রাণীকুলকে আমি আল্লাহ বানাই নাই। আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। গোলাম রে, অবয়বটা আমি আল্লাহ তাআলা কত সুন্দর করে বানাইলাম, আমি জানাইয়া দিলাম মানুষদেরকে আমি আল্লাহ সর্বোচ্চ সুন্দর দিয়ে বানাইলাম। এত সুন্দর করে কোন মাখলুক আমি আল্লাহ বানাই না। ও বান্দা, শুধু সুন্দর বেশি দিয়েছি এমন না,
যত প্রাণী দেখো সমস্ত প্রাণীকুল থেকে আমি আল্লাহ তোমার মর্যাদা এবং সম্মান বাড়ায়া দিলাম। আল্লাহ পাক সূরা বনি ইসরাঈলের মধ্যে বলে, বান্দা ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ও বনি আদম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মর্যাদা মান সম্মান সবগুলো থেকে বাড়ায়া দিলাম। সমস্ত প্রাণীকুল থেকে আমি আল্লাহ মর্যাদা বেশি দিলাম, সৌন্দর্য বেশি দিলাম, তোমার জীবন আমি দিলাম, তোমার যৌবন আমি দিলাম, তোমার হায়াতের মালিক আমি আল্লাহ, তোমার হাতের মালিক আমি আল্লাহ, তোমার জবানের মালিক আমি আল্লাহ। তোমার এমন কোনো জিনিস নাই যেই জিনিসের মালিক আমি আল্লাহ ছাড়া অন্য কেউ। তার মানে বোঝা গেল যত অঙ্গ প্রত্যঙ্গ যত নেয়ামত সবগুলো কাট দেওয়া। আর জোরে বলেন কাট দেওয়া। আল্লাহ তাআলা বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ তাআলা বলে, ও বান্দা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমি তোমার জীবন দিলাম, আমি তোমার জীবনের মালিক, আমি আল্লাহ তাআলা তোমার জীবন দিলাম। ওয়া খালাকনাকুম আজওয়াজা, জোড়া জোড়া আমি আল্লাহ পাক বানাইলাম, জোড়াই জোড়াই আমি আল্লাহ তাআলা বানিয়েছি। وقد خلقكم أطوارا, ধাপে ধাপে বানিয়েছি, সিরিয়াল দিয়া দিয়া বানাইলাম। তোমার আগে তোমার দাদারে তোমার আব্বারে বানাইলাম, তোমার আব্বার আগে তোমার দাদাকে আমি সৃষ্টি করলাম। আসার সিরিয়ালটা আমি আল্লাহ দিয়া দিলাম, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল আমি আল্লাহ তাআলা দেয় নাই। মানুষকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করতে গিয়া ধাপে ধাপে বানাইলাম, সিরিয়াল ভাবে আমি আল্লাহ বানাইলাম। কারপরে কাকে বানাবো ওই সিরিয়ালটা আমি আল্লাহ তাআলা রাইখা দিলাম, কিন্তু কাকে কখন মরণ দিব এটার কোনো সিরিয়াল নাই। এই জন্য দেখবেন বাবার হাতে সন্তানের লাশ, সন্তানের হাতে বাবার লাশ, মুরব্বির হাতে সন্তানের লাশ, মুরব্বির হাতে যুবকের লাশ। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। সব কুদরত কার? জুড়ে বলেন আল্লাহ, আরো জুড়ে বলেন কার? এই জন্য আল্লাহ তাআলা বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ তাআলা বলেন, আমি তোমার জীবনের মালিক, আমি তোমার জীবন দিলাম, আমি তোমারে মরণ দিলাম। এই জন্য জীবন মরণ আমার দেওয়া, এবং জীবন মরণ কখন শেষ হয়ে যাবে কেউ জানে না আমি আল্লাহ ছাড়া। কখন কোন জায়গায় তুমি মরবারে বান্দা কেউ জানে না। এখানে যারা আমরা আছি আমরা কেউ জানি না, কাহারও জানা নাই। কার জানে আগামী সময়, আগামী দিন এমন সময় কবরের বাসিন্দা হয়ে যাব। কারণ কত মানুষ ঘুমায় আর ঘুম থেকে ওঠে না, কত মানুষ ঘর থেকে বাহির হয় আর ঘরে ফিরে না। মোবাইলের মধ্যে ইন্তেকালের আওয়াজ, মাইকের মধ্যে ইন্না লিল্লাহর আওয়াজ, রাস্তায় গেলে অ্যাক্সিডেন্টের খবর, এমন অসংখ্য অগণিত খবর আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কারণ আমি আপনি কেউ জানি না কার কোথায় মরণের খবর কেউ জানে না, কাউকে আল্লাহ তাআলা জানাই না। শুধু তাই নয়, যিনি জান কবজ করবে মালাকুল মউত আজরাইল, ওই আজরাইলও জানে না কোন বান্দাটা কখন মরবে। মরণের পূর্ণাঙ্গ জিম্মাদার মরবেন যারা, আল্লাহ তাআলা সকলের দায়িত্ব নিয়েছেন। এজন্য পৃথিবীতে কোনো মানুষ কোন দিন মরবে এটার খবর কেউ জানে না, একমাত্র আমার আল্লাহর হাতে আল্লাহ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? আমার আগের হুজুর বলে গেছে 5টা এলেম আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনারা কি মনোযোগ দিয়ে শুনছিলেন?
পাঁচটা এলেম, পাঁচটা ভান্ডার আল্লাহ রাব্বুল আলামিন কাউরে জানায় না। সুবহানাল্লাহ। সূরা লুকমানের আয়াত 34 নম্বর আয়াত, 21 নম্বর আয়াত। আপনারা কি আমার ভাষা বুঝেন? আল্লাহ তাআলা বলেন, সূরার নাম সূরা লুকমান, পারা নম্বর 21 নম্বর পারা, সূরা লুকমানের 34 নম্বর আয়াত, অর্থাৎ সূরা লুকমানের শেষ আয়াত। এরপরে আর কোনো আয়াত নাই। এই সূরা লুকমানের শেষ আয়াতে আল্লাহ তাআলা বলেন, পাঁচটা এলেম, পাঁচটা জ্ঞান এমন আছে যেই পাঁচটা জ্ঞান আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে পর্যন্ত জানাই নাই। পাঁচটা এমন গোপন এলেম যা আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি। পাঁচ জ্ঞান, পাঁচটা গুপ্তধন, পাঁচটা এলেম, পাঁচটা জ্ঞানের ভান্ডার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রব রেখে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم খবীর। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। মুহতারাম ভাইয়েরা আমার, ও পর্দার আলের মা বোন, খেয়াল করে শুনেন, পাঁচটা এলেম কোন এলেম? যেই এলেম আল্লাহ তাআলা ছাড়া কাউকে নিজে জানাই নাই। আল্লাহ তাআলা বলেন, এক নাম্বার, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আল্লাহ তাআলা বলেন, পৃথিবী কোন দিন ধ্বংস হবে, কিয়ামত কখন হবে, কি বারে হবে, কিয়ামত কোন বারে হবে, কত সালে হবে, আমি আল্লাহ কাউকে জানাই নাই। এমনকি ইসরাফিল, যিনি সিংগাই ফুৎকার দিবে, উনি সিংগাই ফুৎকার দিলে তামাম পৃথিবী ধ্বংস হবে, ওই ইসরাফিলও জানে না। এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার ব্যাপারে আল্লাহ তাআলা নিজে বলেন, ওয়ারাফানা লাকা যিকরাক, আমার নবীরে আমি আল্লাহ সম্মান মর্যাদা বাড়ায়া দিলাম। আমি নবী, আমার নবীরে আমি আল্লাহ মর্যাদা বাড়ায়া দিলাম। আমার নবী নিজের ব্যাপারে নিজে বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহ রাব্বুল আলামিন আমারে আউয়াল এবং আখির, দুনিয়া সৃষ্টির পূর্বে আগে পরে সমস্ত ইলম আল্লাহ পাক জানায়া দিয়েছেন। সমস্ত মানুষের, সমস্ত নবীদের, সমস্ত পয়গম্বরদের ইলমকে যদি এক পাল্লায় জমা করা হয়, তামাম পৃথিবীর সমস্ত মানুষ আগে পরে সবার ইলম যদি এক পাল্লায় জমা করা হয়, আল্লাহ তাআলা সমস্ত ইলম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর ইলমের জ্ঞানের পাল্লা ভারী বানায়া দিবে। সুবহানাল্লাহ। ওই নবীও জানে না কিয়ামত কোন দিন সংগঠিত হবে। কিয়ামতের খবর আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিয়েছে রে ভাই। দুই নাম্বার, আল্লাহ তাআলা বলেন, খেয়াল করেন, ওয়া ইউনাজ্জিলুল গায়থ, কোন দিন কোন জায়গায় কখন বৃষ্টি হবে, আসমান থেকে কখন আল্লাহ পাক বৃষ্টি দিবেন, কাউরে জানাই নাই। এমনকি মিকাইলও জানেন না। যেই ফেরেশতা বৃষ্টির দায়িত্বে নিয়োজিত, আগুন, বাতাস এবং পানি, ওই ফেরেশতার নাম হলো মিকাইল। নাম কি বলেন? মিকাইলও জানে না কোন দিন বৃষ্টি হবে, জানেন একমাত্র আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া ইউনাজ্জিলুল গায়থ, কোন দিন কোন জায়গায় বৃষ্টি বর্ষণ হবে আমি আল্লাহ তাআলা কাউরে জানাই নাই, নিজের হাতে একমাত্র রেখে দিয়েছি। তিন নাম্বার, আল্লাহ তাআলা বলেন, খেয়াল করেন, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আল্লাহ তাআলা বলেন, মাতৃগর্ভে
মহিলার গর্ভে অথবা গর্ভবতী মহিলার পেটের মধ্যে ছেলে হবে নাকি মেয়ে হবে, কন্যা সন্তান হবে নাকি পুত্র সন্তান হবে, এই ইলম এই জ্ঞান আমি আল্লাহ তাআলা কাউরে জানাই নাই। মা জাতির গর্ভে ছেলে হবে নাকি মেয়ে হবে একমাত্র আমি আল্লাহ তাআলা জানি। চতুর্থ নাম্বার আমার বাবাজিরা খেয়াল করে শুনেন, আল্লাহ তাআলা বলেন ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহ তাআলা বলেন ও দুনিয়াবাসী শুনো, আগামীকাল, আগামী দিন, সামনের দিন, আগামীকাল আমার কোন বান্দা, আমার কোন বান্দী, আমার কোন যুবক, আমার কোন যুবতী, যেই কোনো মানুষ হোক না কেন, আগামীকাল আমার কোন বান্দা কি খাবে, কি রুজি করবে, কি রোজগার করবে, কি আয় করবে, কোন জায়গায় খাবে, কোথায় থাকবে, আগামীকাল কি অর্জন করবে, রুজি রোজগার করবে, এই ইলমটা বান্দাও জানে না, কোনো নবী রাসূলও জানে না। অর্থাৎ আজকে আমি কি খাইছি এটা আমি জানি, কিন্তু আগামীকাল সকালে নাস্তা কাহার কপালে জুটবে আর জুটবে না এটা একমাত্র আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। সকালবেলা আমি কি খাইলাম আমি জানি, বিকালে কি খাইব আমি জানি না, আমার রিজিক কোথায় রাখছেন আল্লাহ এটা জানি না। এই জন্য আল্লাহ বলেন ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল কোন বান্দা কোথায় কি উপার্জন করবে কেউ জানে না। এই জন্য আগামীকাল আমার বান্দা গরিব হইতে পারে, ধনীও হইতে পারে, আগামীকাল আমার কোন বান্দা ধনী থাকবে, কোন বান্দা নেতাগিরি করবে, কোন বান্দার ক্ষমতা থাকবে, কোন বান্দির ক্ষমতা থাকবে না, আমি আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। এই জন্য দেখবেন সকালবেলার বাদশারে তুই বিকাল বেলার ভাগুন্যা মহিলা, ঠিক না বেঠিক জোরে বলেন। আমার আল্লাহ তাআলা বলেন, কারণ সম্মানের মালিক, ইজ্জতের মালিক, মুকুটের মালিককে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ তাআলা বলেন হাবিব আমার আপনি জানায় দেন আল্লাহুম্মা মালিকাল মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন কুল, হে নবী আপনি বলে দেন, মুনাফিকদেরকে বলে দেন আল্লাহুম্মা মালিকাল মুলক, ওগো আল্লাহ আপনি হলেন রাজত্বের মালিক, ক্ষমতার মালিক, তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে চান তাকে ক্ষমতা দান করেন, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার আপনি যাকে চান তাকে আপনি বেইজ্জতি করেন, লাথি মারেন, আবার জুতার বাড়ি দিয়া দেশ থেকে আপনি তাড়ায়া দেন। এই ক্ষমতা জনগণের নাই, এই ক্ষমতা একমাত্র আপনার আমার আল্লাহ। আর না হই যেভাবে গাটি বেঁধে বইছেন, আমরা জীবনে ভাবছি এইভাবে হঠাৎ ফলাই যাব, কথা বলে না, জীবনে ভাবছেন এত স্বাধীন হইবে? কার ক্ষমতা? জোরে বলেন কার? ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়রু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রব্বুল আলামিন বলেন ও তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আমি যাকে চাই তাকে ইজ্জতের মালা পরাইয়া দেই, আমি যাকে চাই সম্মান দেয়, যাকে আমি চাই মর্যাদা দেয়, যাকে আমি আল্লাহ তাআলা চাই, যাকে আমি আল্লাহ চাই তার কাছ থেকে ইজ্জত কাইরা নেয়। কারণ বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ আমি আল্লাহ তাআলার হাতে। শুধু তাই নয়, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা বলে কারণ এতগুলো ক্ষমতা কাউকে দেয় নাই, ক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন শক্তি
শক্তিধর ক্ষমতাবান আমি আল্লাহ। এই জন্য ভাইরা আমার বলতেছিলাম, সকালবেলার ধনী রে তুই ফকির, সন্ধ্যাবেলা নদীর এপার ভাঙ্গে ওপার ঘরে, এই তো নদীর খেলা। পড়েন না ভাই, নদীর এপার ভাঙ্গে ওপার ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলা ধনীর তুই ফকির, সন্ধ্যাবেলা সকাল বেলার ধনীর তুই ফকির, সন্ধ্যাবেলা সকাল বেলার ধনীরে তুই ফকির, সন্ধ্যাবেলা কবি সুখ হয় কবি দুঃখ হয়, यही का नाम ये दुनिया है। कभी सुख है कभी दुख है, यही का नाम ये दुनिया है। अभी क्या था अभी क्या हो, यही दुनिया बदलती है। अभी क्या था अभी क्या हो, यही दुनिया बदलती है। এই জন্য কবি বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়া হলো এমন একটা জায়গার নাম, কখনো সুখ কখনো কান্না। এখন হাসতেছ, একটু পরে দেখবা তোমার কোনো আত্মীয় ইন্তেকাল করছে, অথবা এখন তুমি দৌড়াইতেছ, শক্তির অভাব নাই, হঠাৎ দেখবা স্ট্রোক করে ফেলেছ, হঠাৎ দেখবা তোমার হাতে পায়ে কাজ করে না, চোখের মধ্যে ঝাপসা দেখো, হঠাৎ দেখবা বুকে ব্যথা, ইন্তেকাল। কার দান? আরো জোরে বলেন, কার ক্ষমতা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহ তাআলা বলেন 4 নাম্বার, আমার কোন বান্দা আগামীকাল কি উপার্জন করবে কেউ জানে না, আমি আল্লাহ তাআলা ছাড়া। 5 নাম্বার যেই কথাটা আমি বলতেছিলাম, ওই যে বলছিলাম, আল্লাযী খালাকাল মাউতা, আমি তোমার মরণের মালিক। এই মরণটার ব্যাপারে আল্লাহ তাআলা কি বলে শুনেন। 5 নম্বরে আল্লাহ তাআলা বলেন, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। এবং খেয়াল করেন, আয়াতের তর্জমাটা খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেন এই কথাটা কেউ জানে না, বান্দা ওইটাও জানে না, ওই বান্দা কোনো বান্দা কিছু জানে না, সে কোন জমিনে মরবে, কোন জমিনে কোন হালতে ইন্তেকাল করবে, মরণের খবরটা যে মরবে সেও জানে না। একমাত্র আমার আল্লাহ মরণের খবর নিজের হাতে রেখে দিয়েছে। তাহলে এই ছোট্ট আয়াত সূরা লোকমানের আয়াত দ্বারা কি বুঝলাম? 5টা জ্ঞানের কথা বুঝলাম। 5টা জ্ঞান আয়াত মুখস্থ রাখার দরকার নাই, শুধু অর্থটা মুখস্থ রাখবেন, কাজে লাগবে। আল্লাহ পাক বলেন 5টা জ্ঞান আমি জানি, আর কেউ জানে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ জানে না, জিবরাইল জানে না, মিকাইল জানে না, মালাকুল মউত আজরাইলও জানে না, ইসরাফিলও জানে না। 5টা জ্ঞান কাউরে জানাই নাই। আদম নবী থেকে নিয়া ঈসা রূহুল্লাহ অথবা মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী, যত রাসূল, যত পয়গম্বর, যত ওলি, যত আবদাল গাউস কুতুব, এই 5 এলেম আমি কাউরে জানাই নাই। 1 নাম্বার, কিয়ামত কোন দিন হবে, শুধু নম্বরটা মনে রাখবেন, বিষয়টা মনে রাখবেন। 1 নাম্বার, কিয়ামত কোন দিন হবে আমি জানি, কেউ জানে না। 2 নাম্বার, বৃষ্টি কোন দিন হবে কেউ জানে না, আমি আল্লাহ ছাড়া। 3 নাম্বার, আল্লাহ তাআলা বলেন মহিলা জাতি, মা জাতির গর্ভে কি সন্তান আছে, ছেলে নামে, আমি ছাড়া কেউ জানে না। আগামীকালকে উনি উপার্জন করবে কেউ জানে না, আমি আল্লাহ ছাড়া। কোন বান্দা কোন জমিনে মরবে কেউ জানে না, আমি আল্লাহ ছাড়া। এই জন্য আল্লাহ তাআলা নিজে বলেন, الذي خلق الموت والحياة। ও বান্দা, আমি তোমার জীবন দিলাম, আমি তোমার যৌবন দিলাম, জীবনটা বড় সুন্দর করে সাজাইলাম। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। আমি তোমারে চোখ দিলাম, দেখার জন্য 2টা চোখ দিলাম, শোনার জন্য কান আমি আল্লাহ দিলাম, অন্তর দিলাম। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। আমি বানিয়েছি, গঠনতন্ত্র আমি দিয়েছি বান্দা। ও বান্দা, ওয়া খালাকনাকুম আজওয়াজা। আমি জোড়ায় জোড়ায় বানাইলাম। ওয়া কাদ খালাকাকুম আতওয়ারা। ধাপে ধাপে পৃথিবীতে আমি আল্লাহ বানাইলাম, একা একা বানাই নাই, মা বাবার সাহায্যে এই দুনিয়ায় তোমারে বানিয়েছি। মা বাবার মাধ্যমে ওসিলাই আমি আল্লাহ মাটি থেকে তোমারে বানিয়েছি, বীর্য থেকে, নাপাক পানি থেকে, শুক্রবিন্দ থেকে, জমাট বাঁধা রক্ত থেকে আমি আল্লাহ পাক তোমার এই সুন্দর গঠন দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন
ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। আল্লাহ তাআলা বলেন একজন নারী এবং পুরুষের মাধ্যমে বানাইলাম। কি দিয়া বানাইলাম? আল্লাহ তাআলা বলেন খলাকতাহু মিন নার খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। মানুষকে মাটি দ্বারা বানাইলাম, জিন্নাতকে আগুন দ্বারা বানাইলাম। ওয়াল্লাযী খলাকাকুম মিন তুরাব। মানুষকে আল্লাহ তাআলা মাটি থেকে বানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযী খলাকাকুম মিন তুরাব। তিনি হলেন আল্লাহ যিনি মানুষদেরকে মাটি থেকে বানিয়েছেন। কোন মাটি থেকে বানিয়েছেন? আল্লাহ তাআলা বলেন খলাকাল ইনসানা মিন সলসালিন কাল ফাখার। আমি আল্লাহ তাআলা সূরাতুর রহমানের মধ্যে জানায়া দিলাম মানুষকে আমি আল্লাহ পুরা এবং শুষ্ক মাটি থেকে, আমি আল্লাহ তাআলা টনটনে শুকনা মাটি থেকে মানুষকে দুনিয়াতে বানিয়েছি। এজন্য আমাদের একটা সৃষ্টির উৎস হইল আমরা মাটির তৈরি। কথা বলেন না কেন? ঠিক না বেটি? মাটির তৈরি কিনা? এই যে এখানে মুর্দেগানদের রূহের মাগফিরাত কামনায় এই মাহফিল, যারা চলে গেছে এখানের অনেকের আব্বা আম্মা নাই। আমি জানি অনেকেরই আব্বা নাই, আম্মা আছে। আম্মা নাই, আব্বা আছে, অথবা অনেকের দুজনই নাই। ঠিক না বেটি? আমরা নিজেরা নিজেদের হাতে দাফন করছি না মাইয়িতকে? দাফন করার সময় আমরা একটা দোয়া পড়ি। দোয়াটা হইল কোরআন শরীফের একটা আয়াত, সূরা তাহার 55 নম্বর আয়াত। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাইয়িতকে যখন কবরে রাখা হয়, কয়েক খাপলা মাটি দেওয়ার পর সবাই আমরা আলেম ওলামারা বইলা দে, অথবা যারা জানে বইলা দে, ভাই একটু দোয়া ফিরা কবরে মাটি রাখো। ঠিক না? ঠিক। এই দোয়ার মধ্যে শুধু যদি আয়াতের উপরে কেউ আমল করে, শুধু যদি সব আয়াত বাদ যদি মানুষ উপলব্ধি করে এই দোয়াটার উপরে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। ও মুর্দা, তোমার যে এখানে কবর দেওয়া হয়েছে আসলে তোমারে কিন্তু মাটি দিয়ে বানানো হয়েছিল। আহা, বুঝে না মনে হয়? ঠিক না বেটি? বলেন না। দোয়াটা আমার সাথে পড়েন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম। আমার ভাইরা কেন চুপ রয়েছেন আমি বুঝি না। এটা তো আসল দোয়া। এই দোয়াটা হইলো আমাদের মেইন দোয়া। জাগা মতে আমার ভাইরা আমার সাথে টুক মিলা না পারলেও পড়েন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার ভাইজান, মুর্দাকে যখন কবরের মধ্যে দাফন করা হয়, মাটির মধ্যে যখন রাখা হয়, তখন কিন্তু সূরা তাহার এই আয়াত পড়া হয়। এটা পড়া সুন্নত। বলেন এটা পড়া কি? আরো জোরে বলেন এটা পড়া কি? এমনি শুধু রাখা যাবে না, এই দোয়া পড়া রসুলের সুন্নাত। আল্লাহ নবী বলেন এই দোয়া পড়ে তোমরা শুয়াইবা, কারণ দোয়াটার অর্থ হলো অসাধারণ অর্থ। ওরে বান্দা, তোমার যে মাটির মধ্যে রাখা হইতেছে আসলে কিন্তু তোমার বাড়িটাই এখানে। বিল্ডিং আসল তোমার বাড়ি না, ঘর বাড়ি দুনিয়াতে যা দেখো এটা তোমার আসল বাড়ি না। এই একাকিত্বের জমিনটা তোমার বাড়ি। এখানে মাটির বাড়ি, এখানে কোনো কম্বল নাই, এখানে কোনো বিছানা নাই, এখানে একাকিত্বের জমিন। বিবি নাই, সন্তান নাই, বাবা নাই, দল নাই, বন্ধু নাই, বান্ধব নাই। আসলে কিন্তু তোমার অরিজিনাল বাড়ি কবরে। এই কবরে তোমার আসল বাড়িতে তোমারে রাখা হচ্ছে। এই জন্য বান্দা, মিনহা খালাকনাকুম, মাটি দ্বারা আল্লাহ পাক তোমারে বানিয়েছেন। কোরআনে অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব। বান্দা বান্দি রে, আমি আল্লাহ তাআলা মাটি দ্বারা বানাইলাম। শুধু মাটি থেকে বানাই নাই, সুম্মা মিন নুতফা, অত বড় শুক্র
শুক্রপিণ্ড নাপাক বীর্যের মাধ্যমে আমি আল্লাহ দুনিয়াতে তোমারে বানাইলাম। এজন্য মানুষ আরেকটা বস্তুর তৈরি নাপাক পানির দ্বারা। বলেন কিসের দ্বারা? সবাই জোরে বলেন কিসের দ্বারা? এতটুকুই বললাম, এটার শাব্দিক অর্থটা এখানে বলার মতো ভাষা নাই। এত নিকৃষ্ট জিনিস দিয়ে আমি আল্লাহ পাক মানুষ বানাইছি। সুবহানাল্লাহ বলেন। এত নিকৃষ্ট জিনিস দ্বারা আল্লাহ পাক বানাইছেন, যার শুদ্ধ বাংলাটা পর্যন্ত আমি আপনাদের খেদমতে বলার সাহস আমার নাই। নাপাক পানি দ্বারা বানায়া ইজ্জত কমাইছে না বাড়াইছে? কথা বলে না, ইজ্জত বাড়াইছে না কমাইছে? কোনো মানুষ এই জন্য নাপাক পানির দ্বারা যেই মানুষ তৈরি, কোনো মানুষ তার গৌরব করতে পারে না। চেহারা, যোগ্যতা, বংশের গৌরব কোনো মানুষ কখনো দেখাইতে পারে না। বরং মানুষ আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে, আল্লাহ তুমি আমারে যে এত সুন্দর করে বানাইছো, বিনিময়ে আমার চরিত্রটা আরো সুন্দর বানাই। রসুল আমাদেরকে আদর্শ শিখাইছেন। আয়নার দিকে যখন রসুল চাইতেন, আমরা তো আয়নার দিকে চাইলে বিভিন্ন জনে বিভিন্নভাবে, কেউ কেউ চেহারার শুকরিয়া আদায় করি, কেউ কেউ বলি আমার চেহারা সুন্দর না, বিভিন্ন অভিযোগও আল্লাহর সাথে দিই। অথচ রাসূল দোয়া পড়তেন, আমার কোনো অভিযোগ নাই আল্লাহর কাছে, আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহাসসিন খুলুকি। ওগো আল্লাহ, আমার চেহারা যেমন সুন্দর বানিয়েছ, আমার চরিত্রটাকেও তুমি সুন্দর বানায়া দাও। এই জন্য রসুলের চরিত্রের গ্যারান্টার কে হয়েছে? আহা, বলেন কে হয়েছে? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবী বলেন, আমার আল্লাহ তাআলা বলেন, আমার হাবিব, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়া রাফা'না লাকা যিকরাকা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একাধিক জায়গায় আল্লাহ তাআলা বলেন, আপনার সম্মান আমি আল্লাহ বাড়ায়া দিলাম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে আমি আল্লাহ জগৎ সমূহের জন্য রহমত বানায়া পাঠাইলাম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে মহান চরিত্রের মালিক আমি আল্লাহ পাক বানাইলাম। এই জন্য ভাইরা আমার, আল্লাহ মানুষের ব্যাপারে জানা দেয়, ও বান্দা সুম্মা মিন নুতফাতিন, নাপাক বীর্য দ্বারা, নাপাক শুক্রবিন্দু দ্বারা আমি আল্লাহ বানাইলাম। ও খালাকাল ইনসানা মিন নুতফাতিন ফাইদা হুয়া খাসীমুম মুবিন। আল্লাহ তাআলা বলেন, নাপাক শুক্র দ্বারা আমি আল্লাহ তাআলা মানুষ বানাইলাম। ওই মানুষের দাম আমি আল্লাহ বাড়া দিলাম, আমি আল্লাহ তাআলা জানা দিলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানের দাম আমি আল্লাহ বাড়ায়া দিলাম। আমি আল্লাহ জানা দিলাম, আসমান আমি আমার বান্দার জন্য বানাইলাম, জমিন আমার বান্দার জন্য আমি বানাইলাম, রাতের অন্ধকার আমার বান্দার জন্য বানাইলাম, দিনের আলো আমার বান্দা বান্দির জন্য বানাইলাম। চতুষ্পদ জানোয়ার দেখো রে বান্দা, যেই জানোয়ারের নাম জানো, যেই জানোয়ারের নাম জানো না, সব আমি আল্লাহ তোমাদের জন্য বানাইলাম। আমার বাবাজিরা খেয়াল করেন, কোরআনের আয়াতগুলো খেয়াল করেন। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াল আনআমা খালাকাহা লাকুম ফিহা দিব্বু ওয়া মানাফিউ ওয়া মিনহা তাকুলুন। চতুষ্পদ জানোয়ার, চার পাওয়ালা জানোয়ার যা দেখো রে বান্দা, তোমাদের জন্যই সৃষ্টি করলাম। এগুলোকে অন্য কোনো কারণে আমি আল্লাহ বানাই নাই, তোমরা যেন এগুলোর উপকার ভোগ করতে পারো। তোমাদের সুবিধা লাভের জন্য আমি আল্লাহ যত ধরনের চারটা পাওয়ালা জানোয়ার আছে, সব জানোয়ার তোমাদের খাদেম হিসাবে দুনিয়ায় বানাইলাম। কেমনে বানাইছেন? আপনারা যদি বলেন, আমি একটা আয়াতের তর্জমা বললে আপনারা বুঝবেন, শুনবেন ইনশাআল্লাহ। আমাদের লাভের জন্য কতটুকু লাভ। আল্লাহ তাআলা বলেন, বান্দা কত সম্মান এবং মর্যাদা তোমারে দিলাম। সমস্ত জানোয়ার, 2 পা বলো 4 পা বলো, সমস্ত জানোয়ার তোমার জন্য বানাইলাম। এর মধ্যে অন্যতম আল্লাহ পাক বলেন, ওয়াল আনআমা খালাকাহা। আল্লাহ তাআলা বলেন, 4 পাওয়ালা জানোয়ার, শুদ্ধ বাংলায় বলা হয় চতুষ্পদ জানোয়ার, এগুলোকে খালাকাহা আমি সৃষ্টি করলাম, লাকুম তোমাদের জন্য। তোমাদের জন্য একবার খাস করে কইছে, মানুষের জন্য। কি লাভ? আল্লাহ পাক বলেন, ফিহা দিফউন ওয়া মানাফিউ ওয়া মিনহা তাকুলুন। একটা আয়াতে সূরা
নহলের আয়াত 14 নম্বর পারার আয়াতটা হলো সূরা নহলের আয়াত। আল্লাহ তাআলা বলেন ফিহা দিফুন, চার পাওয়ালা জানোয়ার যেমন গরু অথবা মহিষ, দুইটা জিনিস দ্বারাই উদাহরণ দেই। চার পাওয়ালা জানোয়ার তো আরো বহু আছে, ঠিক বলেন। ফিহা দিফুন, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা চতুষ্পদ জানোয়ারের চামড়ার মধ্যে তোমার শীতের জামপাট, শীতের পোশাক, শীতের জ্যাকেট, শীতের জন্য মোজা, শীতের জন্য জুতা, আমি আল্লাহ গরুর চামড়া দ্বারা তোমার মোজা, জুতা, টুপি যা প্রয়োজন সবগুলো মানুষের ফায়দা লাভের জন্য বানিয়েছি। এবার চিন্তা করেন, ফিহা দিফকুন, আল্লাহ পাক বলেন শীতের বস্ত্রের উপকরণ রেখে দিয়েছি তোমাদের লাভের জন্য। এবার দেখেন মানুষ শীতের চামড়ার পোশাক মানুষ গায়ে দেয়নি। আহা, আমি প্রথমেই বলছিলাম, আমার সাথে আপনারা একটু আনা বললেন, চামড়ার পোশাক মানুষে গায়ে দেয়নি, চামড়ার জুতা ও মা দোকানে গিয়ে বলে অরিজিনাল চামড়ার জুতা তো 500 টাকা প্রয়োজনে বেশি না, ঠিক না বেঠিক? এই জুতা কারা পরিধান করে? মানুষ পরিধান করে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ফিহা দিফুন, আমি আল্লাহ তাআলা চতুষ্পদ জানোয়ারদের মধ্যে তোমাদের শীতের উপকরণ রাখা দিলাম। ওয়া মানাফিউ, আল্লাহ তাআলা বলেন এছাড়াও আর অনেক উপকার রাখা দিলাম। তুমি জানো না রে বান্দা কতগুলো উপকার রাখলাম, আমি ছাড়া কেউ জানে না। ওমিনহা তাকুলুন, আবার চতুষ্পদ জানোয়ার, চার পাওয়ালা জানোয়ার এমন কিছু জানোয়ার আছে, যেমন মহিষ বলেন, গরু বলেন এবং উট বলেন, ছাগল বলেন, এগুলোর পা 3টা না 5টা? জোরে বলেন কয়টা? ওমিনহা তাকুলুন, তাদের গোশত তোমাদের জন্য হালাল বানায়। এজন্য চতুষ্পদ জানোয়ারের যেমন গরুর গোশতটা আমাদের কাজে লাগে, গরুর চামড়া আমাদের কাজে লাগে, গরুর পাট আমাদের কাজে লাগে, গরুর মস্তক আমাদের কাজে লাগে। শুধু তাই নয়, এমনকি গরুর গোবরটা পর্যন্ত মানুষের সারের কামে লাগে। একবারে সর্বনিম্নটা দিয়ে বুঝাইব। এবার চিন্তা করেন উচ্চাঙ্গের গরুর গোশত, যেটা একবারে পাহাড়ের মতো দাম, ঠিক না বেঠিক? অনেক গরিবের জন্য গরুর গোশত এটা স্বপ্নের মতো। এখন দাম এমন বাড়া বাড়ছে, এটা কার কাজে লাগে? বল বুঝে না। আয়াত দিয়া দিয়া বুঝাইতেছি, আর কেমনে বুঝাম? কোনো উদাহরণ ছাড়া একবারে কোরআনের ডাইরেক্ট অর্থ বলতেছি। আরো ফায়দা আল্লাহ বলে, গরু, বাছুর, উট এবং ভেড়া, ঘোড়া তোমাদের আরো কি কি ফায়দা দেয়, আরেকটা উদাহরণ দিতেছি। আল্লাহ তাআলা বলেন وَتَحْمِلُ أَثْقَالَكُمْ إِلَى بَلَدٍ لَّمْ تَكُونُوا بَالِغِيهِ إِلَّا بِشِقِّ الْأَنفُسِ إِنَّ رَبَّكُمْ لَرَءُوفٌ رَحِيمٌ। আল্লাহ তাআলা বলেন এই চামড়া, এই গরু অথবা উট, তুমি যা বলো চতুষ্পদ জানোয়াররা তোমাদের আরেকটা আশ্চর্যজনক উপকার করে। তারা তাদের পিঠের উপরে এমন ভারী ভারী মাল বহন কইরা তোমাদের দূরবর্তী স্থান পর্যন্ত পৌঁছা দেয়। বালিগিহি ইল্লা বিশিক্কিল আনফুস, যা তোমরা নিজেরা কাদের উপরে বহন করে নেওয়া অনেক কষ্ট, হয়তো মারাত্মক কষ্ট ছাড়া যেই মাল তুমি পৌঁছানোর শক্তি সামর্থ্য তোমার ছিল না, আমি আল্লাহ তাআলা চতুষ্পদ জানোয়ারের মাধ্যমে তোমার ভারী ভারী মাল তোমার গন্তব্যস্থানে আমি আল্লাহ পৌঁছায়া দেই। ঠিক না বেটি? আপনাদের এদিকে তো উট নাই, আপনাদের এদিকে তো ঘোড়া নাই। এই আমি গত শনিবারের আগে শনিবারে, আজকে সোমবার না, এই শনিবার যে গেল শনিবারের আগে শনিবারে আমার মনে আছে, গেছিলাম মাহফিলে। সেই নেত্রকোনা জেলা কলমাকান্দা থানা পাঁচগাঁও হইয়া সেই সুনামগঞ্জ জেলার শেষ মাথা বাদাঘাট, থানার নাম তাহিরপুর, বাদাঘাট জায়গার ওইখানে ইন্ডিয়ার একেবারে দেওয়ালের 40-50 গজ দূরে এমন একটা মাহফিল ছিল। অনেক খারাপ রাস্তা। ওইখানে গিয়ে দেখলাম শত শত কিলোমিটারের মধ্যে মানুষ উট, কি বলে, উটের উপরে, ঘোড়ার উপরে 100 মন, 200 মন, 50 মন বস্তার চাউল, ধান ওনারা এটা বহন করে। কোনো গাড়ি নেই। শুধু একটা ছোট্ট বাংলাদেশে মাতৃভূমির মধ্যে মানুষ চতুষ্পদ জানোয়ারের মাধ্যমে কত বড় বড় ভারী ভারী মাল বহন করে। কয়েক মন, 10 মন, 20 মন বোঝা এভাবে মানুষ বহন করে। তাকায় তাকায় দেখলাম, আমার রব এগুলোরে আমাদের খাদেম বানাইছে। আয়াত মনে হয়ে গেছে। আর এই সফর করলে যে হাদিসের মধ্যে আছে জ্ঞান বাড়ে, সফর করলে যে আল্লাহর কুদরতের নিদর্শন দেখা যায়।
এটা যারা সফর না করে তারা বুঝবে না। আপনারা হয়তো কখনো এই দৃশ্য দেখেন নাই, 40 মন বস্তা দেখছেন উটের উপরে বহন করতে, এটা দেখেন নাই, সফর না করলে এটা দেখা যায় না। এই জন্য আল্লাহ বলেন এই কথাটা একবার হুবহু কথাটা, যে তারা চতুষ্পদ জানোয়াররা তোমাদের এত বেশি বেশি সেবা করে, বড় বড় খেদমত করে, বড় বড় বাড়ি বুঝা বহন করে নেই, যা তোমরা নিজেরা পারতা না, এটা অনেক কষ্ট ছাড়া পারতা না, মারাত্মক কষ্ট ছাড়া আমি আল্লাহ তাআলা তোমারে বিনা কষ্টে এবং তোমার এমন খাদেম বানাইছি, সে যদি হাঁটার গতি কমায় দেয়, তুমি চাবুক দ্বারা আঘাত করো, সে মুখ দেয়া কইতেও পারে না যে মাজন সাহেব আমার যে কষ্ট দিয়েছে, আমার যে কিয়ামত হইতেছে, আমার তো শক্তি নাই। ঠিক না বেটি? এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াল আনআমা খালাকাহা লাকুম, ও বান্দা চতুষ্পদ জানোয়ার তোমার জন্য বানাইলাম। আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আনআমা লিতারকাবু মিনহা ওয়া মিনহা তাকুলুন। এই আয়াতের অর্থটা আমার বাবাজিরা শুনেন। আল্লাহ তাআলা বলেন আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আনআমা লিতারকাবু মিনহা, চতুষ্পদ জানোয়ার কোনটারে তোমার বাহন বানায়া দিলাম, সফরের জন্য গাড়ি বানায়া দিলাম, কোনটার উপরে তুমি সফর করো, মাল বহন করো। ও মিনহা তাকুলুন, চতুষ্পদ জানোয়ার এমনও কিছু আছে আমি আল্লাহ এগুলোর গোশত তোমার জন্য সুস্বাদু বানায়া দিলাম। ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা, গাধা বেড়া, গাধা ঘোড়া খচ্চর, গাধা ঘোড়া খচ্চর, ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবু মিনহা লিতারকাবুহা ওয়া জিনা, গাধা ঘোড়া খচ্চর এগুলো তোমার উপকারের জন্য বানাইলাম, কোনটার উপরে তুমি সফর করো, কোনটার উপরে তুমি মাল বহন করো, আবার কোনটার গোশত তোমার জন্য হালাল বানায়া দিলাম। রে বান্দা, এমন কোন নিয়ামত নাই যা আমি আল্লাহ তোমারে দেয় নাই। আসমানের দিকে চাও, আসমান তোমারে আমি আল্লাহ দিলাম, চন্দ্র সূর্য আমি আল্লাহ তোমারে দিলাম, নদ নদী খাল বিল তোমারে আমি আল্লাহ দিলাম। ওয়াসাখারা লাকুমুল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তরিয়া, আল্লাহ তাআলা বলেন নদী নালা পুকুর আমি তোমার জন্য বানাইলাম, লিতাকুলু মিনহু লাহমান তরিয়া, তুমি যেন তাজা তাজা মাছ ভক্ষণ করতে পারো। আমি আল্লাহ মাছ খাওয়ার জন্য নদ নদী দুনিয়াতে অভাব রাখি নাই। ওয়াসাখারা লাকুমুল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তরিয়া, মাছের তাজা গোশত ভক্ষণ করার জন্য আমি আল্লাহ তাআলা নদ নদী তোমারে দিলাম, পুকুর দিলাম, খাল দিলাম, পানি দিলাম, আসমান তোমার জন্য বানাইলাম, রাত আমি আল্লাহ তোমারে দিয়েছি। ওয়াসাখারা লাকুমুল লাইলা ওয়ান নাহারা ওয়াশ শামসা ওয়াল কমার ওয়ান নুজুমু মুসাখখারাতুন বিআমরিহি ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম ওয়া আনহারা ওয়া সুবুলাল লাআল্লাকুম তাহতাদুন ওয়া আলামাতিন ওয়া বিন নাজমি হুম ইয়াহতাদুন আফামান ইয়াখলুকু কামান লা ইয়াখলুকু আফালা তাযাক্কারুন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা, রাতের অন্ধকার তোমার জন্য বানাইলাম, রাত তোমারে দিলাম, দিন তোমারে দিলাম, চন্দ্র তোমারে দিলাম, সূর্য তোমারে দিলাম। রে বান্দা, আসমান আমি আল্লাহ তোমারে দিলাম, মজবুত মজবুত পাহাড় তোমার জন্য আমি আল্লাহ দিলাম, আসমানকে তোমার জন্য ছাদ বানাইলাম, জমিনকে তোমার জন্য বিছানা আমি বানায়া দিলাম। আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা কারারা, আল্লাহ তাআলা বলেন পুরা পৃথিবী কি তোমার জন্য বসবাস এবং অবস্থানের উপযুক্ত বানায়া দিলাম। ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদি ওয়াজআলনা লাকুম ফিহা মাআইশ। আল্লাহ তাআলা বলেন আমার আব্বাজিরা খেয়াল করেন কত কত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, এই নিয়ামতের খবর আমাদের নয়। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদি, আমি আল্লাহ এই পৃথিবী তোমার থাকার বসবাসের উপযুক্ত বানায়া দিলাম। ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদি, পৃথিবীতে আমি আল্লাহ ঠাই দিলাম, ঘর দিলাম, বাড়ি দিলাম,
রাস্তা আমি আল্লাহ বাতা দিলাম। পৃথিবীতে থাকার জন্য বসবাসের জায়গা কে দিয়েছেন? আরো জোরে বলেন কে দিয়েছেন? এজন্য আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, ও বান্দা জমিনকে বিছানা বানায়া দিলাম। ওয়াস সামাআ বিনাআ, আসমানকে ছাদ বানাইলাম। কেমন ছাদ? আমি আল্লাহ তাআলা বানাইলাম। ওয়া জাআলনাস সামাআ সাকফাম মাহফুজা, আমি আল্লাহ তাআলা আসমানকে তোমাদের জন্য নিরাপদ ছাদ বানায়া দিলাম। কঠিন হইতেছেন কথা না? কঠিন হইতেছে না? হুজুর এত একটা গজলও কইলেন না আপনি, তাল নাই, রস নাই, কষ নাই, হাসানো না, কোনো মিশা কথা বানায় ও কর না। কেমনে এত ওয়াজ শুনুন? সব খালি আয়াতই পড়েন। অসুবিধা হইতেছে? সময়ের মিনিটে সেকেন্ডে কাজে লাগতেছে নি? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান। শুধু আয়াত পড়ে শ্রোতারে মনোযোগ রাখা খুব কষ্ট। আমি বুঝি একটু রসকস দিলে যে আপনার ভালো লাগে। শীতের মধ্যে শুধু শুধু আয়াতই শুনেন, এটা হয় না অনেকের জন্য। অনেকে আবার রং খুব চয়েস করে, ঠিক না বেটি? শ্রোতাদের অনেকের রুচির মধ্যে খুব সমস্যা, আপনারা কষ্ট নিয়েন না। অনেক শ্রোতাদের এই সমস্যা, কোরআনের আয়াত তফসির করলে এটা ভালো লাগে না। গজল টজল গাইলে হুজুর একটা গজল গান আজান দেয়, আলহামদুলিল্লাহ, জি রাইট না, এই জন্য শুকরিয়া আদায় করতেছে। আলহামদুলিল্লাহ বলে আসলে কেউ উঠছে না, উঠছে কেউ? আর এমন এত আয়াত শোনার পরে যদি কেউ উঠে, একান্ত প্রয়োজন ছাড়া না ওঠাটাই উঠত। এমন না যে আমি কইতেছি উঠলে আবার আপনি গুনাহগার হবেন, এটা না। এখানে বসাটা কোনো ফরজও না, তবে বসলে নিঃসন্দেহে সওয়াব যে হবে কোনো সন্দেহ নেই। কথাটা বুঝতে পারছে? এই জন্য আল্লাহ তাআলা বলেন আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা কারারা, আল্লাহ তাআলা বলেন পৃথিবীতে আমি আল্লাহ এই পৃথিবীটা তোমার জন্য অবস্থানের উপযুক্ত বানায়া দিলাম। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই জমিনকে তোমার জন্য বিছানা বানায়া দিলাম। মজবুত মজবুত পাহাড় তোমার জন্য আমি আল্লাহ দিয়া দিলাম। ওয়াস সামাআ বিনাআ, আসমানকে ছাদ বানায়া দিলাম। ওয়া জাআলনাস সামাআ সাকফাম মাহফুজা, আসমানকে নিরাপদ ছাদ বানাইলাম। কেমন নিরাপদ বানাইলাম? বিগাইরি আমাদিন তারাউনাহা, এই আসমানের মধ্যে কোনো পিলার নাই, কোনো খুঁটি নাই, খুঁটিবিহীন আমি আল্লাহ আসমান তোমার জন্য বানায়া দিলাম। দেখেন আমাদেরই শুধু এই ফ্যান্ডেলটা নিয়ে যদি উদাহরণ দিই, দেখেন কতগুলো পিলার দিছে, ঠিক না বেঠিক? পিলার না দিলে এটা মজবুত হওয়ার সম্ভব ছিল? যদিও এটা 1 মাসের জন্য মনে হয় বানাইছে না, কই দিনের জন্য? কাল্লাই অনেক সময় ওয়াজ শেষ স্টেজ খুলালা, ঠিক না বেঠিক? দেখেন সর্বোচ্চ 1 দিনের মেয়াদ এটা বানানো হয়েছে নাকি? কিন্তু দেখেন কতগুলো পিলার দিছে, কিন্তু আসমান কই দিনের মেয়াদে? হিসাব আছে কোনো? এখানে যদি চিন্তা করেন আল্লাহকে চিনতে পারবেন, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা, সূরা আম্বিয়ার এই আয়াতে আল্লাহ তাআলা বলেন ওরে বান্দা, তোমাদের জন্য আসমানকে নিরাপদ আমি আল্লাহ বানায়া দিলাম। কতটুকু নিরাপদ বানাইলাম? তোমরা একটা বিল্ডিং নির্মাণ করলে কতগুলো পিলার দাও, টিনের ঘর তৈরি করা কতগুলো পালা দাও, বাঁশ দাও, একটা মাহফিলের প্যান্ডেল তৈরি করতে গিয়া কতগুলো বাঁশ দাও, খুঁটি দাও। কিন্তু আমি আল্লাহ এত বড় আসমান বানাইলাম। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াত, আল্লাহ বলেন আসমানকে উঁচা বানাইলাম। বিগাইরি আমাদিন, আমি আল্লাহ কোনো পিলার দেয় নাই, কোনো খুঁটি দেয় নাই, কোনো পিলার নাই, পিলার বিহীন খুঁটিবিহীন আসমানকে খাড়া করে রাখলাম রে বান্দা। কোনো কথা নাই, আমি আল্লাহর হুকুম দ্বারা দাঁড় করে রাখলাম। আসমান রে জানাই দিছি, আসমান তোমারে যত উঁচা বানাই না কেন, আমি কিন্তু 3.5 হাত মানুষের খাদেম বানায়া দিলাম। তুমি যখন প্রয়োজন, আমার বান্দার যখন প্রয়োজন বৃষ্টি দিবা, আমার বান্দার যখন প্রয়োজন
দুইজন রূপ দিবা, তাপমাত্রা কখনো বাড়াইবা কখনো কমাইবা। এই জন্য আসমানের বৃষ্টি মানুষের উপকারে লাগে, আসমানের রুদ্রটা মানুষের উপকারে লাগে। তাপমাত্রা কম হইলেও মানুষের ভালো লাগে, তাপমাত্রা বেশি হইলে সব মানুষের উপকার লাগে। কিছুদিন আগে গরমকাল ছিল, এখন আবার শীতকাল, সব কার দান। এই জন্য আল্লাহ তাআলা বলেন আসমানের পানি তোমার উপকারে লাগে বান্দা। ওয়ানজালা মিনাস সামাই মা, আসমান থেকে পানি বর্ষণ করে দেয়। ওয়াল্লাযী আনজালা মিনাস সামাই মা, আসমান থেকে পানি আমি দেয়। আসমানের পানি মানুষের কাজে লাগে, এমন কি আসমান থেকে সকাল বেলায় ভোর বেলায় সর্বপ্রথম যেই রোদটা উদিত হয়, এই রোদের তাপটাও মানুষের জন্য আল্লাহ ভিটামিন বানায় দিছে। এই জন্য দেখবেন, আপনারা জানি না কোনো ডাক্তার গেছে কিনা, আমার নিজেও গেছে ডাক্তারে, সকালবেলায় হুজুর একটু রোদের মধ্যে যায়েন, 5-10 মিনিট রোদের তাপটা সহ্য করেন, এটা শরীরের জন্য ভিটামিন। আলহামদুলিল্লাহ বলেন। এটা ডাক্তারও বুঝে, আল্লাহ পাক এই রোদটাকেও মানুষের উপকারে লাগাই দিয়েছে। একেবারে যদি প্রতিদিন আল্লাহ পাক এমন মেঘলা দিন দিতেন, সমস্যা ছিল। মানুষের ধান কোথায় শুকাইলেন? এই যে খের বন, আপনারা ধান এগুলো কোথায় শুকাইলেন? আল্লাহ পাক যখন আমার শুকানোর দরকার শুকায় দিতেছে। আবার আমি মাঝে মধ্যে যারা সবজি করছেন, সবজির জন্য আল্লাহ পাক এই যে জমিনকে আল্লাহ পাক ভিজায় দিয়েছেন, যেন আমার বান্দার যত ধরনের রিজিকের আসবাব থাকে সবগুলি যেন তরুতাজা থাকে। তরতাজা টাটকা রাখার জন্য, ইনটেক থাকার জন্য আমি আল্লাহ তোমার জন্য মাঝে মধ্যে পানি দিয়ে দিই।